ট্রাম্প ইরানকে যে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন তা আজ সোমবার 6 এপ্রিল শেষ হওয়ার কথা ছিল, কিন্তু তিনি এবার তা আরও প্রায় 48 ঘন্টা বাড়িয়েছেন, কারণ ইরানের পক্ষ থেকে কোনো নমনীয় হওয়ার লক্ষণ দেখা যায়নি। উল্টো ইরান অপারেশন ট্রু প্রমিসের 100তম অভিযান চালিয়েছে। ইরানের সেনা মুখপাত্র এবার মুখে কোনো ঘোষণা দেননি, বরং প্রতীকী শো প্রদর্শন করেছেন। ট্রাম্পের এবারের আলটিমেটাম বাংলাদেশ সময় বুধবার 8 এপ্রিল সকালে শেষ হবে। ট্রাম্প তার আলটিমেটামে বলেছেন, ইরান যদি আমার সঙ্গে চুক্তি না করে এবং হরমুজ প্রণালী খুলে না দেয়, তাহলে গোটা ইরানকে ধ্বংস করে দেব। তোমাদের সকল সেতু, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ধ্বংস হয়ে যাবে। এরপর আমি তোমাদের তেল দখলে নেব। ইরানি জনগণের মনে ভয় ধরিয়ে দেওয়ার মতো হুমকি। কিন্তু দেখুন, বাস্তবতা হচ্ছে কেউ তখনই এ ধরনের হুমকি দেয় যখন তাকে তীব্র আতঙ্ক পেয়ে বসে। ট্রাম্পকে এখন কোন আতঙ্কে ধরেছে তা বোঝার জন্যে সাবেক কুখ্যাত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের একটি বিখ্যাত উক্তি স্মরণ করতে হবে। ভিয়েতনাম যুদ্ধের সময় তিনি বলেছিলেন, একটি শক্তিশালী ক্লাসিক সেনাবাহিনী যদি কোনো যুদ্ধে জিততে না পারে, তাহলে তার অর্থ তার পরাজয়। পক্ষান্তরে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধে যদি দুর্বল সেনাবাহিনী শুধুমাত্র টিকে থাকতে পারে, আমি আবার বলছি শুধুমাত্র টিকে থাকতে পারে, তাহলে সে নিশ্চিতভাবে বিজয়ী হয়েছে। কিসিঞ্জার 100 বছর 6 মাস বেঁচে ছিলেন। খুব বেশি দিন হয়নি তার ভবলীলা সাঙ্গ হয়েছে। 2023 সালের নভেম্বর মাসে তিনি শেষবারের মতো দম নিয়েছিলেন। যাই হোক, তিনি কবে পটল তুলেছেন সেটি আজকের আলোচ্য বিষয় নয়। আজ আমরা মৃত কিসিঞ্জারের সেই উক্তির সঙ্গে জীবিত ট্রাম্পের হুমকির তুলনা করব। আমরা বোঝার চেষ্টা করব ট্রাম্প হুমকি বাস্তবায়ন করলে কি হতে পারে এবং কি হতে যাচ্ছে। সঙ্গেই থাকুন, অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ট্রাম্প বুধবার ইরানের স্থলভাগে ব্যাপকভাবে বোমাবর্ষণ করে জাহান্নামের দরজা খুলে দেবেন। জাহান্নামের কথা তো জাহান্নামবাসীর মুখেই ভালো শোনা যায়। আপনি যদি জান্নাতে থাকতেন, তাহলে জান্নাতের দরজা খুলে দেওয়ার কথা বলতেন। যাই হোক, হরমুজ প্রণালীর জলপথ খুলতে হবে, তাই স্থলপথে জ্বলবে জাহান্নামের আগুন। আপনি যদি ট্রাম্পের কথার উপর পরিপূর্ণ নির্ভরতা রাখতে চান, তাহলে এটি আপনার কাছে শক্তিমত্তার চূড়ান্ত রূপ হিসেবে ধরা দেবে। কিন্তু অসম যুদ্ধের পরিভাষায় এ ধরনের হুমকিকে বলা হয় হেজিমনিক ডিসপেয়ার সিনড্রোম বা আধিপত্যবাদী হতাশা সিনড্রোম। অর্থাৎ ট্রাম্প মাত্র 3 দিনে ইরানের ইসলামী সরকারের পতন ঘটিয়ে আমেরিকার সেবাদাস একটি সরকারকে ক্ষমতায় বসাতে ব্যর্থ হয়ে এখন চরম হতাশায় ডুবে গেছেন। সেই হতাশা থেকে বেরিয়ে আসার জন্যে তিনি চারদিকে হাত পা ছুটছেন এবং তাতে তার গলায় ফাঁস লেগে যাচ্ছে। তিনি ভেবেছিলেন ভেনেজুয়েলার নাটক ইরানে রিপিট করা যাবে। মাদুরোর মতো তিনি ইরানের সরকারকেও এক ঢোকে গিলে ফেলতে পারবেন। কিন্তু ইরান তার হলকমের মধ্যে গিয়ে আটকে গেছে, ভেতরেও যাচ্ছে না, বাইরে বের করাও ইজ্জত কা সওয়াল হয়ে গেছে। তাই তিনি হুমকি দিচ্ছেন, সর্বোচ্চ হুমকি। কিন্তু জাহান্নাম দেখানো শেষ হলে তারপর আপনি কি করবেন মিস্টার ট্রাম্প? আপনার জানা থাকা উচিত, আপনি স্থলভাগে বোমাবর্ষণ করে একটি কৌশলগত জলপথকে উন্মুক্ত করতে পারবেন না, সে আপনি যত চেষ্টাই করুন না কেন। ট্রাম্প ভেবেছেন ইরানের স্থলভাগের গভীরে কয়েকশো টন কংক্রিটের সেতু উড়িয়ে দিলে এবং কিছু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গুঁড়িয়ে দিলে সাগরে অবস্থিত হরমুজ প্রণালী সাই করে খুলে যাবে। আপনি চরম ভুলের মধ্যে ডুবে আছেন এবং একের পর এক ভুল করে শুধুমাত্র নিজের রাজনৈতিক কবরস্থানকে প্রতিনিয়ত গভীর থেকে গভীরতর করছেন। যুদ্ধের শুরুতে ইরানের নীতি ছিল কেবল আত্মরক্ষা করা, কিন্তু এখন সে আর কেবল আত্মরক্ষা করছে না, সে আক্রমণাত্মক মুডে চলে গেছে। ইরান ভদ্রলোকের মতো আলোচনার টেবিলে এসে আপনার সঙ্গে চায়ে চুমুক দেওয়ার জন্য হরমুজ প্রণালী বন্ধ করেনি। ইরানের একমাত্র লক্ষ্য আমেরিকার যুদ্ধ মেশিনকে সম্পূর্ণ অকার্যকর করে দেওয়া। ইরান আলোচনার জন্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে না, বরং সে মার্কিন সাম্রাজ্যবাদী মেশিনকে থামিয়ে দিতে চায়। আরেকটু খুলে বলি, ধরুন ইরানের অবকাঠামোতে হামলা চালানোর জন্য আমেরিকার স্টিলথ বা রাডার ফাঁকি দিতে সক্ষম যুদ্ধ বিমানগুলো আকাশে উড়েছে। এই যুদ্ধ বিমানগুলোর দাম শত শত কোটি ডলার। এই যুদ্ধ বিমানগুলো আকাশে ওড়া মাত্র হরমুজ প্রণালীর নিচে যে শত শত স্মার্ট মাইন পাতা আছে, সেগুলো ভয় পেয়ে নিষ্ক্রিয় হয়ে যাবে কি? হরমুজ প্রণালীর চারদিকে যেসব জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পেতে রাখা হয়েছে, সেগুলো অকার্যকর হয়ে যাবে কি? না, কোনোভাবেই নয়। দেখুন, এই যুদ্ধে আমেরিকার সবচেয়ে বড় যে ক্ষতিটি হতে যাচ্ছে তা হলো আমেরিকার অত্যাধুনিক সমরাস্ত্রের অকার্যকারিতা প্রমাণিত হচ্ছে। মার্কিন অস্ত্রের বাজার
ধসে যাচ্ছে। ক্রেতারা দেখতে পাচ্ছে এসব অস্ত্র দিয়ে একটি অসম শক্তিকে নির্মূল করা সম্ভব হচ্ছে না। আমেরিকা আকাশ থেকে যত বেশি বোমাবর্ষণ করছে, মার্কিন অস্ত্রের বাজারে তত বেশি ধস নামছে। কারণ বিশ্ববাসী দেখতে পাচ্ছে যে ইরানকে ৪৭ বছর ধরে নিষেধাজ্ঞা দিয়ে রাখা হয়েছে, যে ইরানকে দশকের পর দশক ধরে সুইফট নামক ব্যাংকিং ব্যবস্থা থেকে বাইরে রাখা হয়েছে, যে ইরানকে তেল বিক্রি করতে দেওয়া হচ্ছে না, যে দেশটি কোনো আন্তর্জাতিক লেনদেন সিস্টেমে যুক্ত নয়, সেই ইরানকে ৩৮ দিন ধরে ভয়াবহতম বোমা হামলা চালিয়েও পরাস্ত করা সম্ভব হয়নি। ইরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালী দিয়ে একটি তেল ট্যাঙ্কারও, আমি আবার বলছি, একটি তেল ট্যাঙ্কারও বের হতে পারছে না। এবার আমরা একটু ওয়াল স্ট্রিট ও লন্ডনের দিকে তাকাই। কেউ ওখানে এ বিষয়ে মোটেও মাথা ঘামাচ্ছে না যে ইরানে কতজন মানুষ মারা গেল, কতটি হাসপাতাল ধ্বংস হলো, কতটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ধসে গেল, কিংবা ইরানিদের যাতায়াতের জন্য আর কোনো সেতু অবশিষ্ট রইল কিনা। কিন্তু সেখানে তারা যে শব্দটি কানে শুনতে পাচ্ছে সেটি হচ্ছে বিশ্ব অর্থনীতির মেরুদণ্ড ভেঙে যাওয়ার শব্দ। হরমুজ প্রণালী এতদিন বন্ধ থাকা ছিল একটি চ্যালেঞ্জ। আগামী বুধবারের পরেও হরমুজ প্রণালী বন্ধ থাকার অর্থ হবে বিশ্বের উপর আমেরিকার রাজনৈতিক আধিপত্য এবং বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থার পতনের সূচনা। ট্রাম্প ইরানের সামনে জাহান্নামের দরজা খুলে দেওয়ার পরও যদি হরমুজ প্রণালী থেকে একটি তেল ট্যাঙ্কারও পার হতে না পারে, তাহলে আমেরিকার জন্য ভয়াবহ বিপর্যয় নেমে আসবে। কল্পনাতীত বিপর্যয়। পেট্রোডলার নামক কাগজের নোটের আধিপত্য ধসে পড়বে, কারণ কাগজের এই নোট তার প্রধান পৃষ্ঠপোষক তেলের উপর নিজের নিয়ন্ত্রণ হারাবে। আমেরিকা নিঃসন্দেহে ইরানের সেতু, বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে দিতে পারবে, কিন্তু বিনিময়ে ডলার নামক মুদ্রাটি ধ্বংস হয়ে যাবে। এখন হাস্যকর মনে হতে পারে আমার এই কথাটি, কিন্তু দেখতে থাকুন, শুনতে থাকুন, প্রমাণ পাবেন। ইরানিরা সাময়িকভাবে প্রচণ্ড ক্ষতির সম্মুখীন হবে, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এর বিনিময়ে আমেরিকা হারাবে পেট্রোডলার। আধুনিক প্রকৌশল বিদ্যায় একটি ধ্বংসপ্রাপ্ত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পুনর্নির্মাণ করা জাস্ট একটি প্রজেক্ট, অসম্ভব কোনো বিষয় নয়। কিন্তু ডলার নামক যে মুদ্রাটি মধ্যপ্রাচ্যের তেলের উপর নির্ভর করে নিজের শক্তিমত্তা ধরে রেখেছে, সেটির যদি পতন হয়ে যায়, তাহলে বিশ্বের সেরা সামরিক বাহিনী দিয়েও আর সেটিকে উপরে টেনে তোলা সম্ভব হবে না। দেখুন, পেন্টাগন এবার ইরানে আগ্রাসন চালাতে এসে সবচেয়ে বড় যে ভুলটি করেছে সেটি হচ্ছে সে ব্যথা সহ্য করার ইরানি ক্ষমতাকে উপেক্ষা করেছে। ইরানি জনগণের ঈমান ও শাহাদাত পিয়াসী চেতনাকে ঠাহর করতে পারেনি। রেজা পাহলাবির মতো মদারু, গাঞ্জুরি এবং জুয়ারিকে দেখে পুরো ইরানি জাতিকে পরিমাপ করার চেষ্টা করেছে ওয়াশিংটন। সে ভেবেছে ইরানিরা তো এমনই, কিন্তু আসল ইরানি জাতিকে ওয়াশিংটন চিনতে পারেনি। এদেরকে যত বেশি বোমা মারবেন, এরা তত বেশি কট্টরপন্থা অবলম্বন করবে এবং তত বেশি প্রতিশোধ পরায়ণ হয়ে উঠবে। এদিকে পারস্য উপসাগরের দক্ষিণ তীরে রয়েছে কিছু ছোট ছোট কৃত্রিম আরব দেশ, যেগুলোকে তৈরি করা হয়েছে এই অঞ্চলের তেল সম্পদ লুট করার জন্যে। এসব দেশে কিছু রাজাকে ক্ষমতায় বসিয়ে এদের সব সম্পদ লুট করে নিয়ে যাচ্ছে পশ্চিমা দেশগুলো। আর এই লুটের কাজ নির্বিঘ্নে সম্পন্ন করার জন্যে এসব দেশে স্থাপন করা হয়েছে মার্কিন সামরিক ঘাঁটি। এই দেশগুলোর যে জাঁকজমক ও চোখ ধাঁধানো উন্নতি দেখা যায়, তার নিরাপত্তা নামক দুর্বল একটি ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। আর এরা বসে আছে কাঁচের ঘরের মধ্যে। ইরানের জন্যে ট্রাম্পের ভাষায় জাহান্নামের দরজা খুলে দেওয়ার পর ইরান যদি এসব আরব দেশের জ্বালানি স্থাপনাগুলোতে এবং পানি শোধনাগার কেন্দ্রগুলোতে ভয়াবহ হামলা চালানোর সিদ্ধান্ত নেয়, তাহলে গত 50 বছর ধরে এসব আরব দেশে যে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের বিদেশি পুঁজি বিনিয়োগ করা হয়েছিল, তা মাত্র কয়েকদিনের ব্যবধানে বাষ্প হয়ে আকাশে উড়ে যাবে। আপনি বলতে পারেন, ইরান তো এতদিন ধরে হামলা চালিয়ে তেমন কিছুই করতে পারেনি। ভাই, ইরানের শক্তি এখনও প্রদর্শন করা হয়নি। এতদিন যা দেখেছেন সেটি সিনেমার ট্রেলার বা প্রোমো। ইরানে যদি সত্যি সত্যি জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়, তারপর শুরু হবে ইরানের মরণ কামড়। আরব দেশগুলো ইরানে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের সর্বাত্মক সহযোগিতা করা সত্ত্বেও ইরান এতদিন ধৈর্যের পরিচয় দিয়েছে, কিন্তু বুধবার হয়তো সে ধৈর্যের বাঁধও ভেঙে যাবে। ট্রাম্প ইরানের অবকাঠামোতে হামলা চালানোর নির্দেশ দিয়ে মূলত পারস্য উপসাগরে তার আরব মিত্রদের মৃত্যু পরোয়ানায় সই করেছেন। ইরানকে আসলে একটু একটু করে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দেওয়া হয়েছে। যে বিড়ালটি রাস্তায় আপনাকে দেখলে ভয়ে পালিয়ে যায়, তাকে একটি বদ্ধ রুমের মধ্যে আটকে ফেলে দেখবেন সে কি করে।
যখন তার সামনে আর কোনো উপায় থাকে না তখন সে মরণ কামড় দেয়। ইরানকে ট্রাম্প সেই অবস্থায় নিয়ে যাচ্ছেন। ট্রাম্প একের পর এক টুইট করে যে ভয় দেখাচ্ছেন তা যুদ্ধের ময়দানের বাস্তবতায় কোনো পরিবর্তন আনবে না। ট্রাম্পের সামনে এবং পেছনে উভয় দিকে এখন মৃত্যু অপেক্ষা করছে। সামনে এগুলেও মৃত্যু, পেছনে গেলেও মৃত্যু। দিনক্ষণ নির্ধারিত হবে এই যুদ্ধে। যুদ্ধ যত লম্বা হবে ইরানের জয়ের সম্ভাবনা তত বেড়ে যাবে। পক্ষান্তরে আমেরিকার অর্থনীতি ও ডলার ব্যবস্থা তত বেশি ভেতর থেকে ধসে পড়বে। হয়তো একদিন দুদিনে হবে না, 5 বছর 10 বছরের মাথায় গিয়ে ডলার নামক আর কিছু থাকবে না। আর যদি ট্রাম্প এখনও সেটি উপলব্ধি করেন তাহলে চলমান যুদ্ধে পরাজয় মেনে নিয়ে তাকে সরে পড়তে হবে। সবশেষে বলি, আমেরিকা কয়েকদিন আগে ইরানকে 48 ঘন্টার যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, ইরান তা প্রত্যাখ্যান করেছে। এখন আবার এক্সিওস খবর দিয়েছে যে পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির ইরান ও আমেরিকার মধ্যে আলোচনায় একটা পরিবেশ তৈরি করতে ব্যাপক দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছেন। কিন্তু দেখুন, ইরান তার সংবিধান থেকে যুদ্ধবিরতি নামক শব্দটি ডিলিট করে দিয়েছে। ইরান কেবল স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করার প্রস্তাবে সম্মত হবে এবং আরেকবার যাতে হামলার শিকার না হয় সেই প্রতিশ্রুতি আদায় করবে। তবে আমেরিকা বা ইসরায়েল যেহেতু প্রতিশ্রুতি রক্ষা করে না, তাই নিজের শক্তিমত্তার মাধ্যমে ইরান এমন একটি পরিস্থিতি সৃষ্টি করবে যাতে আমেরিকা বা ইসরায়েল অথবা অন্য কোনো ইবলিস আর কখনো চোখ তুলে তাকানোর সাহস না পায়।